লাখ 20 লাখ সেই টাকা দিয়ে ভোটে জিতে এসেছে। সুতরাং এত মায়া, এই জ্বালা নয়, এগুলো মায়া। ওদের কাছে ওদের যদি টার্মিনেট করে, দেখুন না চরম ঢাক বাজবে। আগামী 7 দিনের মাথায় সুপ্রিম কোর্ট টাইম বেঁধে দিয়েছে যে যারা চিহ্নিত অযোগ্য তাদের তালিকা প্রকাশ করুক। তাদের তালিকা যেই প্রকাশ হবে তার সঙ্গে সঙ্গে দেখবেন শিলাবৃষ্টির মতো ঢাক ঢোল বাজবে, চরম ঢাক বাজবে, ওরাই বাজাবে, আম গাছে জাম গাছে বাজবে। আমরা বলছি কোথায় বাজবে? কালীঘাট তো পশ্চিমবাংলার বাইরে না। সুতরাং আপনাদের বলছি, সুপ্রিম কোর্টে এসএসসির চেয়ারম্যান হলফনামা দিয়ে বলছেন 15,800 জন আনটেন্টেড, আর সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেডদের তালিকা 7 দিনের মাথায় প্রকাশ। দুটো তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন। কেন পরীক্ষা দেবো আমরা আনটেন্টেড? আপনি এসএসসি হলফনামা দিয়ে বলছেন আমরা আনটেন্টেড, তাহলে আমরা কেন পরীক্ষা দেবো? এই পরীক্ষা আপনি বাতিল করুন, এই পরীক্ষা আমরা অংশগ্রহণ করব না। পরিষ্কার বক্তব্য। নির্লজ্জ শুধু নয়, এরা বেহায়া, এরা দোকান কাটা, এরা চোর। এই জীবন কৃষ্ণ সাহারা এরা রেজিস্টার চোর, এই পার্থ চ্যাটার্জিরা রেজিস্টার চোর, আরও নতুন এজেন্ট হচ্ছে, এগুলো চোর। দেখুন, রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাত পেতে টাকা নিয়েছেন একথা কেউ বলে না, কিন্তু তিনি এই চাকরি চুরির দায় এড়াতে পারেন না, এটা পরিষ্কার কথা। তিনি মুখ্যমন্ত্রী, তিনি পাহারা দিয়ে চাকরি বিক্রি করছে, তিনি জানেন না তার এসবিআই কি বিকল হয়ে গেছে? মুখ্যমন্ত্রী ভোটের সময় বলবে আমি 294, আমার সাদা শাড়ি হাওয়াই চটি, ভোট দিন। আর চাকরি চুরির বেলায় তিনি কিছু জানেন না? এগুলো নাটক, এগুলো সব নাটক। এই যে চাকরি চুরির যে নাটক, এই যে নাটকটা চলছে, অভিনয় করছে পার্থ, জীবন কৃষ্ণ সাহারা, কুন্তলরা, শান্তনুরা, আর এটা রচনা করেছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী। পরিচালনায় রাজ্য সরকার। যাত্রাপালার নাম কি? আপনাদের জীবন দুর্বিষহ। এসএসসি 2016 প্যানেলের আনটেন্টেডদের জীবন দুর্বিষহ করার মুখরোচক যাত্রাপালা, যে যাত্রাপালায় সিঁদুর মোছার খেলা হচ্ছে। আমার যোগ্য শিক্ষক সুবল সোরেন চলে গেছে, আর আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। রাজ্য সরকার কথা বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আর সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বেঁকাতে হয়। সুতরাং আগামী 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে, লাগাতার অবস্থান হবে, অনশন হবে। যদি এসএসসির মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই পরীক্ষা 3 মাস পেছন, অন্তত 2 মাস পিছিয়ে 2রা এবং 9 নভেম্বর পরীক্ষা নিয়ে শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি করেন তো ভালো, নইলে সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বেঁকাতে হবে, সেটা আমরা বেঁকিয়ে দেবো। এবার প্রশাসনের সহযোগিতা নিয়ে অনেক কিছু করা আছে, আইনের সাহায্য নিয়ে আমরা প্রশাসনের বাইরে কিছু করব না, প্রশাসনকে চ্যালেঞ্জ করে আমরা কিছু করব না। সুতরাং এই আইনের মধ্যে দাঁড়িয়ে যে সোজা আঙুলে ঘৃণা উঠলে যেভাবে বেঁকিয়ে করতে হয় সেটা আমরা করব।